গত 15ই মার্চ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের যে 2026-এর বিধানসভা নির্বাচন তার নির্ঘণ্ট প্রকাশ করেছে এবং সেই সঙ্গে অনেক নির্দেশ, অনেক বিজ্ঞপ্তি, প্রেস নোট বার করেছেন। যে প্রেস নোটে বিএলওদের ভূমিকা নিয়েও অনেক উত্তর দেওয়া আছে। এবং এখন প্রশ্ন হচ্ছে যে এই ভোট ঘোষণার পর যে ভোটের ট্রেনিং চলছে, সেই ট্রেনিংয়ে কি বিএলওদের চিঠি আসবে? অর্থাৎ বিএলওদেরকে বুথে যে অর্থাৎ পোলিং অফিসার হিসাবে কাজ করতে হবে। অতীতে বিএলও ডিউটি করলেও পোলিং অফিসারের পোলিং পার্সোনাল হিসাবে কাজ করতে হয়েছে আগে। তবে এবারের ব্যাপারটা একটু আলাদা, কারণ দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে এই বিএলওদের এসআইআরের কাজের জন্য। অমানসিক পরিশ্রম করেছেন এবং আশা করা হচ্ছে যে এবং এই প্রেস নোটে যে কাজের দায়িত্ব বিএলওদের দেওয়া আছে তা থেকে মনে করা হচ্ছে যে বিএলওদের ডিউটি না আসারই কথা পোলিং পার্সোনাল হিসাবে। তবে আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু বিএলওর ডিউটি চলে আসছে। তবুও মনে করা হচ্ছে বেশিরভাগ কিছু কিছু বিএলওর ডিউটি এলেও বেশিরভাগ বিএলওরই বুথে অর্থাৎ পোলিং পার্সোনাল হিসাবে অন্য কোথাও ডিউটি না পড়ারই চান্স বেশি। কি কি কাজ করতে হবে ভোটের আগে বা ভোটের দিন বিএলওদের, তা একটু দেখে নেওয়া যাক। ভোটের অন্তত 5 দিন আগে থেকে বিএলওদের কাজ শুরু হয়ে যায়। তাদের প্রধান দায়িত্বের মধ্যে অন্যতম হলো প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভিআইএস অর্থাৎ ভোটার ইনফরমেশন স্লিপ পৌঁছে দেয়। এই স্লিপে বুথের নাম, নম্বর, ভোটের তারিখ, সময়, ভোটারের পার্ট ও সিরিয়াল নাম্বার এবং একটি কিউআর কোড থাকে। তবে মনে রাখা জরুরি যে এই স্লিপে কোনো ছবি থাকে না ভোটারের, সেই জন্য এটি কোনো পরিচয়পত্র হিসাবে গ্রাহ্য হয় না। ভিআইএস অর্থাৎ ভোটার ইনফরমেশন স্লিপ দেওয়ার সঙ্গে সঙ্গে বিএলওদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, ভোটারদের গাইড করা। ভোটারদের লোকাল ল্যাঙ্গুয়েজে যে গাইড থাকে, অর্থাৎ ভোটাররা কিভাবে ভোট দেবেন, বুথে যে কি করবেন কি করবেন না, বিএলওর ফোন নাম্বার, গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, হেল্পলাইন নাম্বার, ডকুমেন্টস রিকোয়ার্ড ফর আইডেন্টিফিকেশান, শনাক্তকরণের জন্য কী কী ডকুমেন্টস দেখাবেন, যদি ডকুমেন্টস থাকে আদার ইম্পর্টেন্ট ইনফরমেশন ইনক্লুডিং ডুজ অ্যান্ড ডোন্টস ফর ভোটার্স অ্যাট দ্য পোলিং স্টেশন। পোলিং স্টেশনে আগেই বললাম যে কী কী করা উচিত কী কী করা উচিত নয় সে সম্বন্ধে জানাবেন। এবং অবশ্যই বিএলও যখন ভোটারদের এই ভিআইএস অর্থাৎ ভোটার ইনফরমেশন স্লিপ দেবেন তখনই কিন্তু এই ভোটার গাইডের কাগজপত্র এবং তার ইনফরমেশন দিয়ে দেবেন। ভিআইএস অর্থাৎ ভোটার ইনফরমেশন স্লিপ এবং ভোটার গাইড ছাড়াও বিএলওদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, যা হলো এএসডি তালিকা প্রস্তুত করা। ভোটার তালিকায় নাম থাকলেও বর্তমানে সেই ভোটারের অবস্থা কী তা যাচাই করা হয়। কেউ যদি মারা গিয়ে থাকেন, অন্য কোথাও স্থানান্তরিত হন, অনুপস্থিত থাকেন বা একাধিক জায়গায় নাম থাকে, তবে সেই তথ্য সংগ্রহ করা হয়। রিভিশন প্রক্রিয়ার পরেও যদি কারোর মৃত্যু বা বিয়ে হয়, সেই আপডেটও তারা সংগ্রহ করেন। বিএলও যে এএসডি লিস্টটি তৈরি করবেন ভোটের দিন প্রিজাইডিং অফিসারকে দেবেন এবং কমিশন বলছেন যে এই এএসডি লিস্টে কোনো ভোটার যদি ভোট দিতে আসেন তাকে ডাবল চেক করতে হবে, ভেরিফিকেশন করতে হবে এপিকের মাধ্যমে। আর এপিক যদি না থাকে, যে অল্টারনেটিভ যে ডকুমেন্টসের কথা বলা আছে কমিশনের দ্বারা, তার দ্বারা তাকে ডাবল চেক করতে হবে। ডাবল চেক করা হলে তবে এই এএসডি লিস্টে কোনো ভোটার এলে ভোট দিতে দেওয়া হবে। নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে বয়স্ক ব্যক্তি যাদের বয়স অ্যাবাভ দ্য এজ অফ 85 ইয়ার্স অর্থাৎ 85 বছরের ঊর্ধ্বে এবং পার্সন উইথ ডিসেবিলিটিস পিডব্লিউডিজ ফ্ল্যাগড ইন ইলেকট্রাল অর্থাৎ ইলেকট্রালে যাদেরকে পিডব্লিউডি অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটিস দেখানো আছে, তারা চাইলে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন। এই কাজের জন্য বিএলওদের যথেষ্ট ভূমিকা আছে এবং নির্দেশে বিজ্ঞপ্তিতে বলা আছে এই সমস্ত ব্যক্তি যদি চান ফর্ম 12D ফিল আপ করবেন বিএলওদের মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে। ভোট যে ঘোষণা হচ্ছে নোটিফিকেশন অফ ইলেকশনের 5 দিনের মধ্যে, এবং বিএলওরা তাদের বাড়ির থেকে এই ফর্ম ফিল আপ করার পর সংগ্রহ করে নেবেন। রেসপেক্টিভ রিটার্নিং অফিসার যেমন শিডিউল তৈরি করবেন সেই শিডিউল অনুযায়ী ভোটারের কাছ থেকে বিএলও ওই ফিল আপ করা 12D সংগ্রহ করে রিটার্নিং অফিসারের কাছে জমা দেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্বে থাকবেন এই বিএলওরা, যেটা হচ্ছে ভ্যাব বা ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ, যেখানে ভোট গ্রহণের দিন বিএলওরা বুথের বাইরে থেকে পুরো প্রক্রিয়ায় সহায়তা করবেন। তাদের জন্য একটি নির্দিষ্ট সাহায্যকারী ডেস্ক বা ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ ভিএবি বরাদ্দ থাকে। অনেক সময় ভোটাররা নিজেদের যে তথ্য সম্বলিত স্লিপ ভিআইএস অর্থাৎ ভোটার ইনফরমেশন স্লিপ নিয়ে আসতে ভুলে যান।
এবং তাদের সহায়তা করার জন্য বিএলওদের কাছে একটা অ্যালফাবেটিক্যাল রোল থাকে, যেটা বলা হচ্ছে ইংলিশে থাকে জেনারেটেড উইথ ইআরও নেট, এবং রাখা থাকে তার থেকে কিন্তু অ্যালফাবেটিক্যালি এই রোল থেকে নাম ও নম্বর খুঁজে বিএলওরা নতুন স্লিপে লিখে দিয়ে সাধারণ মানুষকে সাহায্য করেন। এই কাজটি কিন্তু বিএলওকে ভোটের দিন বুথে থেকে করতে হচ্ছে। অনেক সময় নিজের বুথে না দিয়ে অন্য কোনো বুথে দিতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু বুথের দিন বিএলওকে ভোট কক্ষের বাইরে, পোলিং স্টেশনের বাইরে থেকে সাহায্য করতে হচ্ছে সাধারণ মানুষকে। তাহলে এটার থেকে ধরা যেতে পারে যে অধিকাংশ বিএলওদের কিন্তু ভোটের দিন পোলিং পার্সোনাল হিসাবে অন্য কোনো বুথে ডিউটি পড়বে না। মোবাইল ফোন ডিপোজিট ফ্যাসিলিটি অ্যাট পোলিং স্টেশন। পোলিং স্টেশনে ঢোকার আগে সুইচ অফ এই মোডে মোবাইলকে রাখার জন্য একটা ফ্যাসিলিটি শুরু করেছে নির্বাচন কমিশন, এবং এর তত্ত্বাবধানে হয়তো থাকবেন বিএলওরাই। যদি অন্য কোনো ব্যবস্থা থাকে তখন সেই অনুযায়ী কাজ করবেন। আপাতত যেটা মনে হচ্ছে যে এই মোবাইল রাখার যদি ব্যবস্থা থাকে তার তত্ত্বাবধানের দায়িত্ব নিতে হতে পারে বিএলওদের। 12D ফর্মের ব্যাপারে বিএলওদের যে ডিউটি সেটা খুব পরিষ্কারভাবে নির্দেশিকায় বলা আছে, অর্থাৎ 85 বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষরা এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পিডব্লিউডি, যাদের ভোটার লিস্টে উল্লেখ করা আছে, তাদের ক্ষেত্রে কি করতে হবে। প্রথমে বলা হয়েছে যে বিএলও উইল ভিজিট দ্য হাউসেস অফ দ্য অ্যাবসেন্টি ভোটার্স ইন ক্যাটাগরি অফ এভিএসসি, এভিপিডি অ্যান্ড এভিসিও অ্যাজ পার ডিটেলস প্রোভাইডেড বাই দ্য আরও in the polling station area and deliver form 12D to the concerned electors and obtain acknowledgements from them। অর্থাৎ যে রিটার্নিং অফিসারের কাছ থেকে যে লিস্ট পাবে অ্যাবসেন্টের জন্য, অর্থাৎ কোভিডের জন্য, বয়স্ক ব্যক্তির জন্য এবং ফিজিক্যালি যে ডিসেবিলিটি তাদের জন্য, সেই লিস্ট অনুযায়ী বাড়ি বাড়ি ঘুরবেন এবং তাদেরকে 12D ফর্ম দিয়ে তাদের থেকে অ্যাকনোলেজমেন্ট দেবেন যে তারা ইচ্ছুক কিনা। তারপর ইলেক্টর if যদি কোনো এই ধরনের ইলেক্টর ইজ নট অ্যাভেলেবল, বিএলও শ্যাল শেয়ার হিজ অর হার কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড রিভিজিট টু কালেক্ট ইট উইদিন 5 days অফ দ্য নোটিফিকেশনের, বিজ্ঞপ্তির 5 দিনের মধ্যে, এবং এটাকে সংগ্রহ করবেন, রিভিজিট করবেন এবং এটাকে সংগ্রহ করবেন। দ্য ইলেক্টর মে অর মে নট অপ্ট ফর অপশান ফর পোস্টাল ব্যালট। ভোটার পোস্টাল ব্যালটের জন্য সে সম্মতি দিতে নাও পারে। if he or she options for postal ballot, then the BLO will collect the field in form 12D। যদি কোনো ব্যক্তি রাজি হন তাহলে তার পূরণ করা 12D ফর্ম তার বাড়ির থেকে সংগ্রহ করবেন 5 দিনের মধ্যে, নোটিফিকেশনের বেরোনোর 5 দিনের মধ্যে, অ্যান্ড ডিপোজিট দ্য সেম উইথ দ্য আরও ফর উইথ, অর্থাৎ এবং এই ফিল করা 12D ফর্মটা বিএলও আরওর কাছে জমা দেবেন। রিটার্নিং অফিসারের সুপারভিশনে সেক্টর অফিসাররা এই 12D ফর্ম বিতরণ এবং সংগ্রহ এই কাজটা বিএলওদের মাধ্যমে তদারকি করবেন। অর্থাৎ যে সমস্ত কাজের কথা আলোচনা করা হলো সেগুলি বিএলওদের করতে হবে। এসআইয়ের কাজের পর সত্যি অনেক চাপের কাজ, তবু করতে হবে। এবং এই যে দেখা যাচ্ছে যে বুথে ভোটের দিনও অনেক কাজ বিএলওদের আছে, এ থেকে মনে করা হচ্ছে যে বেশিরভাগ বিএলওদেরই কিন্তু ভোটের দিন পিপি অর্থাৎ পোলিং পার্সোনাল হিসাবে অন্য কোনো জায়গায় ডিউটি পড়বে না। তবে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে কিছু কিছু বিএলওদের কিন্তু পিপি হিসাবে অর্থাৎ পোলিং পার্সোনাল হিসাবে ট্রেনিংয়ের চিঠি আসছে। তবে আসন্ন নির্বাচনে যারা বুথে ভোটের দিন বিএলও হিসাবে কাজ করবেন তাদের ভোটের আগে এবং ভোটের দিন কি কি কাজ করতে হবে তা বিশদে আলোচনা করলাম। আশা করি উপকার আসবে। ভোট সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।